আইসো ওই থেকে তো একটা বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? বাসা থেকে আমার বিয়া ঠিক করে ফেলছে কাশেমের লোকে, কিন্তু আমি তোরে বিয়া করতে চাই না। আমি যদি তোরে বিয়া করি আমি মরে যাবো। আমি আমি কোনোদিনও তুমি ছাড়া অন্য কারো কথা কল্পনাও করি নাই। আমি বিষ খাবো, আমি নিজের শেষ করে দিব। তোমার আমি হতে দিব না। আয়াত না বাঁচলে আসিফ কেন বাঁচবো? তাহলে তুমি একটা কাজ করো না, তুমি কোনো একটা ব্যবস্থা করো। আমার এমন কোথাও নিয়ে যাও যে জায়গায় তুমি আর আমি ছাড়া দুনিয়ার কেউ থাকবো না। তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, কিন্তু দয়া করে বেশি সময় নিও না, আমার হাতে বেশি সময় নাই। তুমি চিন্তা করো না, আগামীকাল রাত্রে আমি হাসপাতাল বাইরে নিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। কেমন আছো? খালি ফুরুত করে আহো আর ফুরুত করে যাও। ফুফাতো বোনের লগে পিরিত কেমন চলে? ওস্তাদ সরিষা ক্ষেতের মধ্যে আপনারা এমন করতেছেন কেন? আপনারা ভালো করে জানেন আয়াত আমার ভালোবাসেন, আর আমি এই জায়গায় কেন আসি? আপনারা লোকজন নিয়ে দাঁড়ায় রয়েছেন দেখে ভাবেন না যে আমি ভয় পেয়ে যাবো। তুই কার লগে কথা কস জানোস? আমি কাশেমগঞ্জ, আমি যদি চাই এই ক্ষেতের মধ্যে তোরে পুইত্তা ফেলাবো, কাক পক্ষীও টের পাইব না। কিরে কথা কস না, কথা কস না, কথা কস না। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? সারাটা দিন আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি যে আসবেন এই কথাটা আমার আগে জানাবেন না? আপনি জানেন আমার মনটা কত খারাপ ছিল। এই যে এখন আপনারা দেখছি একেবারে মনের ভেতর থেকে হাসি আসতেছে। দেখেন এখন আমি কত হাসি খুশি। একটা ছেলের জীবনের সবচেয়ে দামি জিনিস কি জানো? কি? তার ভালোবাসার মানুষের মুখের হাসি। আমি আর হাসমত ভাই না সব প্ল্যান করে ফেলছি। আগামীকাল 9টার বাসে আমরা খাগড়াছড়ি যাব। 7টার সময় তুমি রেডি হয়ে থাকবা, আমি নিতে আসবো তোমাকে। এখন চল ভাই, তাড়াতাড়ি চল। ভাই 7টা তো বেজে গেল, আমি তাহলে যাই। হ্যাঁ মাল যা, কিন্তু মাল একটু সাবধানে যাইস। কাশেম মালের লোকজন তো মনে হয় আয়াত মালের বাসার আশেপাশে পাড়া হয়েছে। তোরে পাইলে তো মাল তোর বিশাল ক্ষতি করে লাগবে। ভাই আমি মরণের ভয় পাই না, আমি শুধু আয়াতরে হারানোর ভয় পাই। আমি যাই। আপনারা সবাই ঘরে বাইরে যান, আয়াতের লোক আমার কথা আছে। কি ব্যাপার? জান কাশেম, যান। তুই কি ভাবছস তোর মাম তো ভাই তোরে নিতে আইবো? ওই জায়গায় যেতে পারবো না। শোন,